হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে উপস্থিত হলাম। আমাদের পিএ এবং এস এ যে এক্সাম কন্ডাক্ট হওয়ার কথা ছিল, ডিপার্টমেন্টাল প্রমোশনাল এক্সাম, সেই এক্সামটা পোস্টপোন করা হলো। খুবই গুরুত্বপূর্ণ আপডেট যে কেন এক্সামটা পোস্টপোন করা হলো। এইখানে খুব বড় রকমের একটা কনফিউশন তৈরি হয়েছে। সবাই যারা এক্সাম দেবে, যারা প্রার্থী, যারা অ্যাপিয়ারিং হয়েছে বা ফর্ম ফিল আপ করবে, তাদের মধ্যে কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়েছে যে তারা প্রিপারেশন নিয়েছে কেন এক্সামটা ক্যান্সেল হলো বা এক্সামটা কেন পোস্টপোন হলো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, সেখান থেকে আজকের ডেটে অর্থাৎ 3 জুলাই, আজই কিন্তু যে নোটিশটা পাবলিশ করেছে সেটা হলো এটা। 3 জুলাই নোটিশটা পাবলিশ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন থেকে। এইখানে ডিটেলসে লেখা আছে যে এক্সামটাকে ক্যান্সেল করা হয়েছে। সরি, এক্সাম ক্যান্সেল করা হয়নি, এক্সামটাকে পোস্টপোন করা হয়েছে, আপাতত পোস্টপোন করা হয়েছে। এক্সামটা পরে কন্ডাক্ট করা হবে। কেন এরকম নোটিফিকেশনটা আসলো, এর কারণগুলো কি কি হতে পারে, সম্ভাবনাগুলো আমরা আলোচনা করব যে কেন এক্সামটাকে পোস্টপোন করা হলো। এবার 2025-এর এক্সামে কি রিল্যাক্সেশন থাকছে, তাহলে নতুন করে আপডেট আসতে পারে কি পিএসএ এদের জন্য রিল্যাক্সেশন হতে দিতে পারে। বিস্তারিত আলোচনা হবে, সমস্ত ডাউট এবং কনফিউশন ক্লিয়ার হবে। চলো সঙ্গে থাকো। দেখো, লেটারের এই সাবজেক্টে বলা রয়েছে লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ যে এক্সামিনেশন, সেটা প্রমোশনাল যে এক্সামিনেশন 2025 থেকে 31/12 এই পর্যন্ত যে ভ্যাকেন্সি ইয়ার, সেটাকে টার্গেট করে রিক্রুটমেন্ট হবে পিএএস এর এবং এই পোস্টে, সেটা ডিপার্টমেন্টাল প্রমোশনাল এক্সামিনেশন এই রিলেটেড তারা নোটিশটা দিয়েছে। এবং নোটিশে বলা আছে 20 জুলাই, 20 জুলাই যে এক্সাম কন্ডাক্ট করা, মানে এক্সাম কন্ডাক্ট হওয়ার কথা ছিল, 20 জুলাই এক্সাম কন্ডাক্ট হচ্ছে না, এটাই নোটিফিকেশনে বলা আছে। সেই সঙ্গে বলা আছে কি ফার্দার নোটিফিকেশন দেওয়া হবে বা ফার্দার ডেট জানানো হবে যে পিএসএ এক্সামটা কবে কন্ডাক্ট করা হবে। এখানে বলা আছে যে কেন এক্সামটাকে কন্ডাক্ট করা হচ্ছে না, কারণ এখানে বলা আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ইস্যু, সেই কারণেই এক্সামটাকে আপাতত পোস্টপোন করা হলো, নট ক্যান্সেল। এটা মাথায় রাখবে সবাই। অনেকে ভুল ইনফরমেশন ছড়াবে যে এক্সামটাকে হয়তো ক্যান্সেল করে দেওয়া হলো, না, এক্সামটাকে জাস্ট কিছুদিনের জন্য পোস্টপোন করা হয়েছে। যে ডেটে এক্সামটা নেওয়ার কথা ছিল সেই ডেটে এক্সামটা হবে না, জাস্ট পরে এক্সাম ডেট জানানো হবে, সেই ডেট মতো বা নতুন নোটিফিকেশন অনুযায়ী এক্সাম কন্ডাক্ট করা হবে। ওকে, এটাই কিন্তু নোটিফিকেশনে বলা আছে। এইবার চলো কেন হতে পারে। দেখো, এখানে তো বলা আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইস্যু, সেই ইস্যুর কারণে এটাকে পোস্টপোন করা হলো এক্সামটাকে। এবার দেখো, অ্যাডমিনিস্ট্রেশন যে প্রবলেম, সেটা হতে পারে যে অ্যাডমিনিস্ট্রেশন যে সেটা বা তারা এখনো পর্যন্ত উপযুক্ত নয়, বা তারা নিজেদেরকে, অ্যাডমিনিস্ট্রেশন হয়তো এখনো নিজেদের গুছিয়ে নিতে পারেনি এক্সামটাকে কন্ডাক্ট করার জন্য, সেটা একটা কারণ হতে পারে। সেই সঙ্গে হতে পারে যে কোশ্চেন পেপার, হয়তো এক্সাম নেওয়ার জন্য কোশ্চেন পেপার এখন হয়তো রেডি নয় বা তৈরি হয়নি, সেটাও হতে পারে। তারপর ভ্যাকেন্সি নিয়ে হয়তো নতুন কোনো আপডেট, সেটাও তৈরি হতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে একটা কনফিউশন বা কোশ্চেন দাঁড়াচ্ছে, সেটা হলো আইডিসি নিয়ে। তোমরা জানো আইডিসি যখন ডিস্ট্রিক্ট বা হেড অফিস গুলো তৈরি হচ্ছে বর্তমানে, তাহলে সেই আইডিসি দুই রকম সম্ভাবনা হতে পারে। এই আইডিসি গুলোতে প্রচুর পরিমাণে নতুন করে পিএএস এর দরকার হতে পারে বা দরকার হচ্ছে। আইডিসি গুলোতে বর্তমানে তো পিএএস এ নেই, তাহলে তো প্রচুর পরিমাণে একটা আইডিসি গুলোতে পিএএস এ দরকার। সেটা একটা মডার্নাইজেশন বা নতুন কোনো একটা স্কোপ থাকতে পারে যে আইডিসি গুলোতে পিএস এ প্রচুর করে নিয়োগ করতে হবে। সেই সঙ্গে দেখো আরএমএস, আরএমএস এ তো অনেক এসে কাজ করছে, সেখান থেকে এসে গুলোকে আইডিসি তে নিয়ে আসা হবে কিনা, সেটা একটা কনফিউশনের ব্যাপার, সেটাও রয়েছে। ঠিক আছে, তারপরে সবার পক্ষ থেকে কিন্তু একটা ডিমান্ড ছিল যে এজ বা সার্ভিস ইয়ার যে রিল্যাক্সেশন, সেই সার্ভিস ইয়ার রিল্যাক্সেশনটা দেওয়া হোক কাদের ক্ষেত্রে, এমটিএস এবং পোস্টম্যান মেল গার্ড এদের জন্য। এবার দেখো, ডিপার্টমেন্ট এখন চিন্তা ভাবনা করতেই পারে পোস্টম্যান মেল গার্ড এবং এমটিএস এদের যদি 1 ইয়ার রিল্যাক্সেশন দেওয়া হয়, তাহলে পিএএসএ এদের কেন রিল্যাক্সেশন দেওয়া হবে না, এটাও হতে পারে। তাহলে পিএসএ তে যদি রিল্যাক্সেশন দেওয়ার প্রয়োজন বোধ মনে করে, তাহলে সেটাও কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে এদেরও নতুন করে নোটিফিকেশন আসতে পারে, সেখানে রিল্যাক্সেশনের কথা বলা থাকতেই পারে। ওকে, তো যাই হোক, যারা ক্যান্ডিডেট তারা তো চাইছো যেন রিল্যাক্সেশনটা দেওয়া হোক। অবশ্যই রিল্যাক্সেশন দিলে ভালোই হবে সবার জন্য। ও, মানে এটা একটা খুশির খবর। রিল্যাক্সেশন দিলে তো খুবই ভালো। এবার না দিলে সেটা আলাদা ব্যাপার, বাট সম্ভাবনা থেকে যাচ্ছে, আমি সেই সম্ভাবনাগুলোই আলোচনা করলাম। ওকে, তো যাই হোক, যখনই নতুন করে আপডেট আসবে ডিপার্টমেন্ট থেকে যে এক্সাম কবে কন্ডাক্ট করা হবে, এটা তো পিএস এর রিলেটেড, বাট এমটিএস, পোস্টম্যান মেল গার্ড এদের ফাইনাল নোটিফিকেশন কবে আসবে, এইগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আমরা আলোচনা আপডেট দেবো যখনই ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপডেট আসবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। রিলেটেড আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে আপডেট গুলো সবার আগে এবং দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।